ক্লাস 11 এর স্টুডেন্টরা, আজকের এই ক্লাসে আমরা টু ডাইমেনশনাল মোশন এবং প্রজেক্টাইল মোশন এই দুটোর বিষয়ে, প্রজেক্টাইল মোশন একটা টু ডাইমেনশনাল মোশন, মানে অল ওভার টু ডাইমেনশন মোশন নিয়ে আমি কিছু প্রবলেম তোমাদের করাবো। প্রবলেমগুলো যে টাইপের প্রবলেম আমি করাবো সেই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট, টাইপগুলো লক্ষ্য রাখবে। প্রত্যেকটা প্রবলেম আমি যখন বোর্ডে দেখাবো, তোমরা যখন স্ক্রিনে প্রবলেমটা দেখতে পারবে, ভিডিওটা পজ করে প্রথমে নিজে ট্রাই করবে। না পারলে আমার সলিউশনটা দেখে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করবে এবং ওই প্রবলেমটাকেই আবার না দেখে করার চেষ্টা করবে। ভিডিওটা দেখার সময় অবশ্যই খাতা এবং পেন সাথে নিয়ে খুব মন দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওটা পুরোটা দেখা হয়ে গেলে তোমরা টু ডাইমেনশনাল মোশন এবং প্রজেক্টাইল মোশন এই ব্যাপারগুলো সম্পর্কে ব্যাপারটা সহজ হয়ে যাবে এবং তোমরা বিভিন্ন রকম প্রবলেম নিজেরাই সলভ করতে পারবে। তো স্টুডেন্টস, ক্লাসটা শুরু করা যাক। প্রথমেই যে প্রবলেমটা আমরা নিয়েছি, প্রবলেমটা হচ্ছে এখানে বলে দিয়েছে যে একটা পার্টিকেল, তার যা পজিশন ভেক্টর, সেই পজিশন ভেক্টরটা বলা আছে আর ইকুয়াল টু, একটু নিচে লিখি আমি, আর ইকুয়াল টু দিয়ে বলা আছে 2t স্কোয়ার আই ক্যাপ, 2t স্কোয়ার আই ক্যাপ প্লাস t ইন্টু t মাইনাস 1, t ইন্টু t মাইনাস 1 জে ক্যাপ, এবং এটা কোন ইউনিটে বলা আছে, মিটারে বলা আছে। টাইমটা কিসে বলা আছে, টাইম ইন সেকেন্ড বলা আছে। ওকে, এবার প্রথম প্রশ্ন যেটা করা হয়েছে, প্রথম প্রশ্ন হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে পার্টিকেলটার ভেলোসিটি জানতে চাওয়া হয়েছে। তো স্টুডেন্টস, এইখানে এইটা পার্টিকেলের পজিশন বলে দেওয়া আছে, পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর মানে কি, দেখো এর পজিশন বলা আছে মানে কোঅর্ডিনেট বলে দেওয়া আছে। আই ক্যাপ মানে এক্স কোঅর্ডিনেট, জে ক্যাপ মানে ওয়াই কোঅর্ডিনেট বলে দেওয়া আছে। তার মানে আমরা অনায়াসে লিখতে পারি এক্স ইকুয়াল টু 2t স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু টি স্কোয়ার, গুণ করে দাও, টি স্কোয়ার মাইনাস টি। তাহলে এই পার্টিকেলটার ভেলোসিটির যে এক্স কম্পোনেন্ট অর্থাৎ ভিএক্স, সেটা কি হবে, ডিএক্স ডিটি, ডিএক্স ডিটি। সেটা কত হবে, এটাকে ডিফারেন্সিয়েট করে দাও টি এর রেসপেক্টে, কত হবে 4t, 4t। আর ওয়াই কম্পোনেন্ট হবে ডিওয়াই ডিটি, তার মানে কি এটাকে ডিফারেন্সিয়েট করে দাও 2t মাইনাস 1। ওকে, অর্থাৎ ভেলোসিটির ওয়াই কম্পোনেন্ট, ভেলোসিটির এক্স কম্পোনেন্ট তোমরা পেয়ে গেলে। তার মানে আমি তো বলতেই পারি যে ভেলোসিটি ভি ইকুয়াল টু এরকম, ভি এক্স আই ক্যাপ প্লাস ভি ওয়াই জে ক্যাপ। তার মানে 4t আই ক্যাপ প্লাস 2t মাইনাস 1 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। এই হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন পাওয়া গেল। জিজ্ঞেস করেছে যে কত সেকেন্ড পর, জিজ্ঞেস করেছে ভেলোসিটিটা কত। এখানে জিজ্ঞেস করা হয়েছে যে হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পরে ভেলোসিটি কত জানতে চাওয়া হয়েছে। তাহলে টি এর জায়গায় তোমরা 2 বসিয়ে দাও, 2 বসিয়ে দাও, 2 বলছি 2 বসিয়ে দাও। তাহলে টি এর জায়গায় 2 বসালে এটা হয়ে যাবে 8, 8 আই ক্যাপ। টি এর জায়গায় 2 বসালে এটা হয়ে যাবে 2 দুগুণে 4, 3, তাহলে 3 জে ক্যাপ। ওকে, এই হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি। ঠিক আছে, দেখো ভেলোসিটি বেরিয়ে গেল। এবার ভেলোসিটির ম্যাগনিটিউড বার করতে গেলে 8 স্কোয়ার 3 স্কোয়ার করে যোগ করে তাকে স্কোয়ার রুট করে দাও, ম্যাগনিটিউডও বেরিয়ে যাবে। তো আমরা ফার্স্ট পার্ট আমরা করে ফেললাম। এর পরের কোশ্চেনটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ডিরেকশন অফ দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 2 সেকেন্ড। পার্টিকেলটা 2 সেকেন্ড পর তার ডিরেকশন কোন দিকে, মানে পার্টিকেলটা তো বারবার তার পজিশন চেঞ্জ করছে, তাই না, পজিশন চেঞ্জ করছে, সে তো বিভিন্ন দিকে যাচ্ছে, তার 2 সেকেন্ডে ঠিক কোন দিকে যাচ্ছে সেটা তোমায় বার করতে হবে। তো স্টুডেন্টস, এখানে তোমরা 2 সেকেন্ডে ওর ভেলোসিটি বার করেছো, তাই না। তাহলে 2 সেকেন্ডে যদি ভেলোসিটি বার করে থাকো তাহলে বুঝতেই পারছো এই ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা হচ্ছে 8, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 3। তার মানে ভেলোসিটি এক্স কম্পোনেন্ট 8, ওয়াই কম্পোনেন্ট 3। ভেলোসিটিটা ঠিক এইরকম টাইপের ভেলোসিটি, তাই না, এরকম ভেলোসিটি, যার এক্স কম্পোনেন্ট হচ্ছে 8, ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 3। এটা 8, এটা 3।
তাহলে ভেলোসিটিটা এক্স, এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে ভেলোসিটিটা এক্স অ্যাক্সিসের সাথে কখন দিকে? অবভিয়াসলি সেটা হবে tan ইনভার্স y বাই এক্স, ওয়াইটা 3 আর এক্সটা 8। তাহলে এই হচ্ছে আমাদের ভেলোসিটির ডিরেকশন। 2 সেকেন্ড পর পার্টিকেলের ভেলোসিটির ডিরেকশন এই দিকে, এক্স অ্যাক্সিসের সাথে এই অ্যাঙ্গেল করে আছে। ওকে, বোঝা গেল ব্যাপারটা। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে হোয়াট উইল বি দ্য ইকুয়েশন অফ মোশন অফ দিস পার্টিকেল। পার্টিকেলটার ইকুয়েশন অফ মোশন কত সেটাও তোমাকে বার করতে হবে। সেটা কিভাবে বার করবে তোমরা দেখো, ইকুয়েশন অফ মোশন বার করতে গেলে এই দুটো ইকুয়েশনের দিকে তাকাও, এটা এবং এটা। এখানে টিটা হচ্ছে প্যারামিটার, টিটা ভ্যারি করছে, তার জন্য এক্স ওয়াইও ভ্যারি করে যাচ্ছে। এটা ঠিকঠাক ইকুয়েশন অফ মোশন যদি তোমাকে জানতে হয় তাহলে কি করতে হবে, তাহলে এক কাজ করো, এক্স আর ওয়াই এর মধ্যে ডাইরেক্ট সম্পর্ক বার করে নাও, মানে ওয়াই ইকুয়াল টু কত সেটা বার করো ইন টার্মস অফ এক্স, তাহলে বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে টি সমান কত আসছে, এখানে টি সমান তুমি পেয়ে যাচ্ছ এক্স বাই টু, টি সমান পাচ্ছ এক্স বাই টু রুট ওভার। এটা সব কোনোদিনও নেগেটিভ হবে না, এটা পজিটিভ হবে, কারণ এটা টাইম, তাই তো। টি সমান এটা বেরিয়ে, এবার এইটাকে তুমি এখানে বসিয়ে দাও, y ইকুয়াল টু টি স্কোয়ার আছে, টি স্কোয়ার মানে কি এক্স বাই টু, তাহলে এক্স বাই টু মাইনাস টি, টি কত এটা, ওকে ওভার বাই। এই হচ্ছে আমাদের ব্যাপার। এখানে এটুকু জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে এই যে এক্স, এক্স এর ভ্যালুটা নেগেটিভ হবে না কখনো, ঠিক আছে, বোঝা গেছে, এক্স এর ভ্যালু জীবনেও নেগেটিভ হবে না। তাহলে এই হচ্ছে আমাদের ইকুয়েশন অফ মোশন অফ দ্য পার্টিকেল। ওকে, আশা করছি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, ক্লিয়ার হয়েছে। ওকে, এর পরে যে কোশ্চেনটা রয়েছে সেটা হচ্ছে এর পরের কোশ্চেনটা ঠিক এরকমই আরেকটা কোশ্চেন, দেখো এবার তোমরা এটাকে নিজে করতে পারো কিনা। এর পরের কোশ্চেনটাতে বলা হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকেল, মানে একটা পার্টিকেলের পজিশন ভেক্টর, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটা, ভিডিওটা পজ করে সলভ করার চেষ্টা করো। কি বলেছে এখানে, পজিশন অফ দ্য পার্টিকেল বলা আছে আর ইকুয়াল টু বলে দেওয়া আছে এবার টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস টি জে ক্যাপ, টি স্কোয়ার আই ক্যাপ মাইনাস টি জে ক্যাপ, এই হচ্ছে পার্টিকেলটার পজিশন। এর ইউনিট গুলো সব মিটারে আছে। ওকে, এবার প্রশ্ন করেছে কি, প্রথম কোশ্চেন হচ্ছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড। 1 সেকেন্ড পর ভেলোসিটি কত, পার্টিকেলটার পজিশন ভেক্টর এরকম, মানে পার্টিকেলটার পজিশন টাইমের সাথে সাথে এইভাবে চেঞ্জ হচ্ছে, টি 1 হলে পরে তার পজিশন কত আই ক্যাপ মাইনাস জে ক্যাপ, টি 2 হয়ে গেলে কত 4 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ, বারবার দেখো পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, কোঅর্ডিনেট চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ পার্টিকেলটা ওইভাবে মুভ করছে। ওইভাবে যদি মুভ করে তাহলে তার পার্টিকেলটা ভেলোসিটি রয়েছে। হ্যাঁ, তাহলে ওই পার্টিকেলটার ভেলোসিটি বার করতে বলেছে, ভেলোসিটি অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর পার্টিকেলটার ভেলোসিটি কত। তাহলে এখানেও একই রকম ভাবে অঙ্কটা করতে হবে। এখানে দেখো এক্স ইকুয়াল টু কত, এক্স ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার, আর ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি। তাহলে এর ভেলোসিটির এক্স কম্পোনেন্ট কত, ভি এক্স কত হবে, ডিএক্স ডিটি করো, কত হচ্ছে 2t। ওয়াই কম্পোনেন্ট কত, দ্যাট ইজ ভিওয়াই কত, ডিওয়াই ডিটি, দ্যাট ইজ ইকুয়াল টু 1। তাহলে এর ভেলোসিটি কত হবে, তাহলে ভেলোসিটি হবে আই ক্যাপ ভিএক্স প্লাস জে ক্যাপ ভিওয়াই, তাই না। ভিএক্স এর ভ্যালু 2t, তার মানে 2t আই ক্যাপ প্লাস জে ক্যাপ, কারণ ভিওয়াইটা 1 বেরিয়েছে। তাহলে এই হচ্ছে তোমার ভেলোসিটি। এবার ভেলোসিটি আফটার 1 সেকেন্ড বলেছে, তাহলে টি এর জায়গায় 1 বসিয়ে দাও, টি এর জায়গায় যদি 1 বসিয়ে দাও তাহলে ভেলোসিটি 1 বসিয়ে দাও, যেহেতু টি এর ফাংশন আছে, টি এর জায়গায় 1 বসালে 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এই হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি আফটার 1 সেকেন্ড। এর পরের কোশ্চেন হচ্ছে ডাইরেকশন অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড উইথ এক্স অ্যাক্সিস। 1 সেকেন্ড পর পার্টিকেলটা এক্স অ্যাক্সিসের সাথে কোন ডিরেকশনে থাকবে, এটাও প্রশ্ন করেছে। একই ব্যাপার, পার্টিকুলার ভেলোসিটি তুমি কত পেয়েছো, পার্টিকুলার ভেলোসিটি এট টাইম টি তুমি পেয়ে গেছো হচ্ছে এইটা 2t আই ক্যাপ প্লাস জে ক্যাপ। তাহলে যে কোনো টাইম টি তে ওই অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করবে, সে যদি tan থিটা হয় সেটা কি হবে y বাই এক্স, ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট,
ওয়াই কম্পোনেন্ট হচ্ছে এইটা 1, এক্স কম্পোনেন্ট হচ্ছে 2t। এবার তোমাকে যত সেকেন্ড পর বলবে তত সেকেন্ড পর তুমি দেখবে অ্যাঙ্গেলটা বেরিয়ে যাচ্ছে, পার্টিকেল কোন অ্যাঙ্গেলে মুভ করছে সেই অ্যাঙ্গেলটা তোমার বেরিয়ে যাবে। এখানে যেমন বলেছে 1 সেকেন্ড পর, তাহলে 1 সেকেন্ড পর tan থিটা টি এর জায়গায় 1 বসাও, 1/2 দ্যাট ইজ থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স হাফ। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম যে কোন অ্যাঙ্গেলে এটা মুভ করছে। ক্লিয়ার? এর পরের কোশ্চেন যেটা রয়েছে, পরের কোশ্চেনটা হচ্ছে দ্য ইকুয়েশন অফ দ্য ট্রাজেক্টরি অফ দ্য পার্টিকেল। এই পার্টিকেলটার ইকুয়েশন অফ ট্রাজেক্টরি মানে কোন রাস্তায় হাঁটছে সেই রাস্তাটা কিরকম, সেই রাস্তাটা জানতে হবে, অর্থাৎ এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন আনতে হবে। তাই এক্স ওয়াই এর মধ্যে রিলেশন আনা খুব সহজ ব্যাপার। তুমি দেখতে পাচ্ছ যে ওয়াই ইকুয়াল টু টি বলা আছে, তাহলে এখান থেকে বলে দাও ওয়াই ইকুয়াল টু টি মানে কি, টি মানে দেখো রুট ওভার এক্স, টি মানে রুট ওভার এক্স। এখানেও কিন্তু একটা জিনিস খেয়াল রাখো যে টি মানে রুট ওভার এক্স, টাইম তো নেগেটিভ হতে পারে না, তাই না? তাহলে এই যে এখানে এক্স, এক্স জিনিসটা কোনোদিন নেগেটিভ হবে না, কারণ কোনো জিনিসের স্কোয়ার করলে নেগেটিভ আসতে পারে না। তাহলে এখানে পার্টিকেলের মোশন এরকম y ইজ ইকুয়াল টু রুট এক্স, এই পদ্ধতিতে পার্টিকেলটা মুভ করছে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা? এবার এই রাস্তাটা ঠিক কিরকম রাস্তাটা সেটা জানার জন্য তুমি তুমি দুদিকে স্কোয়ার করে দিতে পারো। দুদিকে স্কোয়ার করলে কি পাচ্ছ, দুদিকে স্কোয়ার করলে পেয়ে যাচ্ছে হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স, তাই না? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর তোমার গ্রাফ কিরম হয়, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ কিরম হবে? তুমি ধরো এদিকে ওয়াই বসিয়েছো, এদিকে এক্স বসিয়েছো, তাহলে গ্রাফ কিরম হবে? গ্রাফ হবে কিন্তু এইরকম হবে, কিন্তু রাস্তাটা এরকম হবে না। তার কারণ এখানে ইকুয়েশনটা ওয়াই ইজ ইকুয়াল টু রুট এক্স, এটা মানেই এটা অবশ্যই, কিন্তু এখানে মাথায় রাখতে হবে যেহেতু এক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার, এই এক্সটা তো জীবনও নেগেটিভ নয়, তার মানে এক্স নেগেটিভ হবে না, তার মানে এই পার্টটা তুমি পাবে না। তোমার পার্টিকেলের রাস্তা ঠিক এরকম হবে, এই রকম হবে। তোমাকে যেমন জিজ্ঞেস করছে 1 সেকেন্ড পর তার ডিরেকশন কোন দিকে, তো ধরো 1 সেকেন্ড পর পার্টিকেলটা এখানে চলে গেছে, তাহলে এই সময় ভেলোসিটি হচ্ছে এই দিকটা, এবং সেটা কত, সেটা বেরিয়ে গেছে tan ইনভার্স হাফ। তার মানে এখানে যদি এরকম টানো, এটা এক্স অ্যাক্সিস এর যে অ্যাঙ্গেলটা করবে সেই থিটাটা হবে tan ইনভার্স হাফ। আশা করি বুঝতে পারছো অঙ্কটা আমরা কিভাবে ডিল করছি। ওকে, চলো এবার অন্য একটা অঙ্ক করি। স্টুডেন্টস, এইবারে যে প্রবলেমটা তোমাদের দেওয়া হয়েছে সেখানে ভেলোসিটির এক্সপ্রেশন বলে দেওয়া আছে, v ইকুয়াল টু 2ti ক্যাপ প্লাস জে ক্যাপ। বলা আছে v ইকুয়াল টু 2ti ক্যাপ প্লাস জে ক্যাপ, এটা হচ্ছে ভেলোসিটি বলে দেওয়া আছে। প্রশ্ন করা হয়েছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর ওর অ্যাক্সিলারেশন কত, এটা প্রশ্ন করা হয়েছে। তো স্টুডেন্টস এখানে দেখতেই পাচ্ছ যে এই ভেলোসিটির এক্স কম্পোনেন্ট হচ্ছে 2t আর ওয়াই কম্পোনেন্ট হচ্ছে 1, তাহলে এর অ্যাক্সিলারেশন কত হবে, dvx dt, দ্যাট ইজ 2, আর অ্যাক্সিলারেশন এবং y অ্যাক্সিস ay হবে dvy dt, দ্যাট ইজ 0, অর্থাৎ y এক ডিরেকশনে এই পার্টিকেলটার কোনো অ্যাক্সিলারেশন নেই, এবং অবভিয়াসলি অ্যাক্সিলারেশন কত হয়ে গেল তাহলে 2i ক্যাপ, এটা তো 0, 2i ক্যাপ মানে এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্সিলারেশন মিটার পার সেকেন্ড স্কয়ার, এই হচ্ছে অ্যাক্সিলারেশন, এবং এটা সব সময় কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট আছে, বোঝাই যাচ্ছে, কারণ এই অ্যাক্সিলারেশনটা টাইমের উপর ডিপেন্ড করছে না। টি আছে কি, টি তো নেই। ওকে, নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল উইথ এক্স অ্যাক্সিস আফটার 2 সেকেন্ড। তো স্টুডেন্টস এখানে ভেলোসিটির এক্সপ্রেশনই তো বলা আছে, ভেলোসিটি এক্সপ্রেশন বলা আছে, ভি বলা আছে, তো ভেলোসিটি বলা আছে, তাহলে এখান থেকে তুমি ডিরেকশন পেয়ে যাবে। ডিরেকশন জানতে গেলে তো ভেলোসিটি জানতে হয়, ভেলোসিটিটার ডিরেকশন কোন দিকে এক্ষুনি পেয়ে যাবে। তুমি দেখো এখানে দেখো পরিষ্কার দেখতে পাচ্ছ যে এর যে ডাইরেকশন হবে tan থিটা অ্যাট এনি টাইম টি, দেখো বুঝতে পারো ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট, তাই না? এটা তো জে, তাহলে ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট করলে তো অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, তাই না? ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট বাই এক্স কম্পোনেন্ট করার মানে অ্যাঙ্গেলটা পেয়ে যাবে, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, তো ওয়াই কম্পোনেন্ট আছে 1, এক্স কম্পোনেন্ট আছে 2t, তাই না? হয়ে গেল। অ্যাট এনি টাইম সে কত ডিগ্রি অ্যাঙ্গেল করে সেটা বোঝা যাচ্ছে, এবং সেটা দেখতেই পাচ্ছ টাইমের সাথে সাথে অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে। এবার তোমাকে জিজ্ঞেস করেছে যে
ফাইন্ড দ্য ডিরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর কি হবে? তাহলে টি এর জায়গায় 2 বসিয়ে দাও, 1/4 হবে, তাই না? তাহলে tan θ is equal to 1/4, that is θ is equal to tan inverse 1/4। 2 সেকেন্ড পর তার ডিরেকশন হয়ে যাবে tan inverse 1/4। ওকে, নেক্সট পরের কোশ্চেন হচ্ছে হোয়াট উইল বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল আফটার 3 সেকেন্ড। 3 সেকেন্ড পর পার্টিকেলটার পজিশন জানতে চেয়েছে। পজিশন মানে কোথায় গেল, কতটা গেল, কোথায় গেল, সেই সব জানতে চেয়েছি। পার্টিকেলটার পজিশন জানতে চেয়েছে, তাই না? সেটা কি করে বার করবো? আফটার 3 সেকেন্ড পজিশন বার করার কি নিয়ম? স্টুডেন্ট, পজিশন বার করতে গেলে একই ব্যাপার। তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমার ভিএক্স কত বলা আছে? ভিএক্স বলা আছে 2t। ভিএক্স মানে কি? ভিএক্স মানে হচ্ছে ডিএক্স ডিটি। ডিএক্স ডিটি হচ্ছে 2t। আবার ভিওয়াই কত বলা আছে? 1। ভিওয়াই মানে ডিওয়াই ডিটি 1 বলা আছে। তাহলে এক্স কত আসবে? এক্স আসছে 2t ডিটি, ডিএক্স টা 2t ডিটি আসছে। আর ওয়াই কত আসছে? ডিওয়াই কত আসবে? ডিওয়াই আসবে শুধু ডিটি। ইন্টিগ্রেট করো, ইন্টিগ্রেট করো। এবার এখানে দেখো বলে দেওয়া আছে যে যখন সময় শূন্য ছিল, তখন এর দুপাশে ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে? ডিএক্স থেকে এক্স বানতে গেলে ইন্টিগ্রেশন, 2t ডিটি করে ইন্টিগ্রেশন। ডিএক্স ইজ ইকুয়াল টু 2t ডিটি, দুপাশে ইন্টিগ্রেশন। যখন সময় শূন্য ছিল তখন ওর কোথাও যায়নি, তার পজিশনও শূন্য ছিল, এটা বলে দেওয়া আছে অঙ্কতে। এবার কতক্ষণ পর বলেছে? 3 সেকেন্ড পর বলেছে, তাহলে এখানে 3 বসিয়ে দাও। এখন কত, এটা মনে করলাম এক্স, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে হবে এক্স, আর এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? 2t স্কোয়ার বাই 2 বেসলো, 2 স্কোয়ার বাই 2 t ডিটি, আর t স্কোয়ার বাই 2 হবে। আর একটা 2 ছিল এখানে, 2টা বেরিয়ে এলো। 0 to 3, 0 to 3 কত হচ্ছে? 3 3 9 মিটার। পজিশন হচ্ছে এক্স পজিশন হচ্ছে 9 মিটার। আর ওয়াই পজিশন কত হবে? একই রকম ভাবে এটা ইন্টিগ্রেশন করে যদি করে, পাশে ইন্টিগ্রেশনটা বসবে, বসাইনি, ভুলে গেছি বসাতে। যখন t is equal to 0 ছিল, y equal to 0 ছিল। যখন t is equal to 3 হলো, y is equal to y হলো, তাহলে y is equal to হয়ে যাচ্ছে কত? 3। ওকে, তার মানে আফটার 3 সেকেন্ড ওর পজিশন কি হবে? পজিশন হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। পজিশন হবে আর ইজ ইকুয়াল টু এটা, তার মানে কত? 9 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। 9 আই ক্যাপ 3 জে ক্যাপ, 9 আই ক্যাপ 3 জে ক্যাপ, মানে ওরকম জায়গায়। কোথায় যাবে পার্টিকেল? এদিকে 9, এদিকে 3, এরকম জায়গায় পার্টিকেলটা চলে আসবে আফটার 3 সেকেন্ড। বোঝা গেল? নেক্সট অঙ্ক, চলো নেক্সট অঙ্কে যাই এবার। তো স্টুডেন্টস, ওই একই রকম অঙ্ক আর একটা করো, দেখো এবার পারো কিনা। এবার অঙ্কটায় বলেছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ। ভেলোসিটি বলে দেওয়া আছে টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ, এটা ভেলোসিটি বলে দেওয়া আছে। ওকে, আগেরটা ছিল কি? 2t ছিল, তাই তো? আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে ভেলোসিটি বলে দেওয়া আছে মিটার পার সেকেন্ড। প্রশ্ন হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড। এটাই মনে করালাম নাকি একটু আগে? না, এটা করাইনি। টি স্কোয়ার, তো স্টুডেন্টস এইটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন, তার মানে তোমাকে এখান থেকে অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে, তাই তো? স্টুডেন্টস এইটা হচ্ছে ভেলোসিটির এক্সপ্রেশন। এখান থেকে তোমাকে প্রথম প্রশ্ন হচ্ছে অ্যাক্সেলারেশন অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড। তাহলে অ্যাক্সেলারেশন বার করতে গেলে তুমি দেখো এখানে ভেলোসিটির যে এক্স কম্পোনেন্ট, সেই এক্স কম্পোনেন্টটা কত? ভি এক্স ইজ ইকুয়াল টু আছে টি স্কোয়ার, আর ভেলোসিটির যে ওয়াই কম্পোনেন্ট ভি ওয়াই, এটা আছে টি। তাহলে অ্যাক্সেলারেশন যে আসবে এ এক্স, সেটা হচ্ছে ডিভি এক্স ডিটি, ডিভি এক্স ডিটি অ্যাক্সেলারেশন 2t। আর এখানে অ্যাক্সেলারেশন আসবে ডিভি ওয়াই ডিটি, দ্যাট ইজ এ ওয়াই, সেটা আসছে তোমার 1 আসছে। তার মানে অ্যাক্সেলারেশন তোমার চলে এলো, অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু 2t আই ক্যাপ প্লাস জে ক্যাপ, এই হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন। ওকে, তোমাকে বলেছে 1 সেকেন্ড পর অ্যাক্সেলারেশন কত হবে। 1 সেকেন্ড পর অ্যাক্সেলারেশন কত হবে? এখানে 1 বসিয়ে দাও, টি এর জায়গায় 1 বসাও, 2 আই ক্যাপ প্লাস জে ক্যাপ মিটার পার সেকেন্ড, এই হচ্ছে অ্যাক্সেলারেশন মিটার পার সেকেন্ড স্কোয়ার। হয়ে গেল অ্যাক্সেলারেশন। এইবার তোমায় প্রশ্ন করেছে ফাইন্ড ডাইরেকশন অফ মোশন অফ দ্য পার্টিকেল উইথ এক্স অ্যাক্সিস আফটার 2 সেকেন্ড। 2 সেকেন্ড পর এর ডাইরেকশন কত হবে? তাহলে ডাইরেকশন তো ভেলোসিটি এটা বলে দেওয়া আছে, তাহলে ডাইরেকশন মানে ভেলোসিটিকে ধরতে হবে, পজিশন অ্যাক্সেলারেশন এগুলোকে ধরলে হবে না।
ভেলোসিটিকে ধরতে হবে, কারণ ভেলোসিটি হচ্ছে কোন দিকে যাচ্ছে, তাই না, সেটা বেরোবে। তাহলে এক্স অবভিয়াসলি যে কোনো টাইম টিতে তার যে অ্যাঙ্গেল এক্স অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেল, সেটা কি করে বার করতে হবে, সেটা বার করতে হবে ওয়াই কম্পোনেন্ট ডিভাইড বাই এক্স কম্পোনেন্ট, ওয়াই কম্পোনেন্ট টি, এক্স কম্পোনেন্ট টি স্কোয়ার। ওকে, তার মানে 1/t আসছে। ঠিক আছে, এবার কত সেকেন্ড পর বলেছে, বলেছে আফটার ফাইন্ড দ্য ডিরেকশন অফ মোশন আফটার 2 সেকেন্ড, আফটার 2 সেকেন্ড। তাহলে আফটার 2 সেকেন্ড বললে tan থিটা ইজ ইকুয়াল টু টি এর জায়গায় 2 বসাও, তাহলে 1/2, তাহলে থিটা হয়ে যাচ্ছে tan ইনভার্স 1/2। এইটা হচ্ছে তার 2 সেকেন্ড পর তার ডিরেকশন অফ মোশন। 3 সেকেন্ড পর ডিরেকশন অফ মোশন হয়ে যাবে tan ইনভার্স 1/3। 1 সেকেন্ড যদি বলতো তাহলে হয়ে যেত tan ইনভার্স 1, দ্যাট ইজ এটা তো 1 হয়ে যাচ্ছে, মানে 45 ডিগ্রি হয়ে যেত 1 সেকেন্ড বললে। ক্লিয়ার ব্যাপারটা? এইভাবে ডিরেকশন অফ মোশন বের করবে। পরে যে কোশ্চেনটা আছে, হোয়াট উইল বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল আফটার 3 সেকেন্ড। 3 সেকেন্ড পরের পজিশন কি হবে? স্টুডেন্ট পজিশন কি হবে বার করতে গেলে তোমাকে কিরকম ভাবে করতে হবে, আমরা একটু এই জায়গাটা মুছে একটু ক্লিয়ার করছি। পজিশন বার করতে দিচ্ছে, কি করে করবে তুমি? পজিশন বার করতে দিচ্ছে তোমাকে, পজিশন বলতে তুমি দেখো, তোমাকে তো ভি ইজ ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে, তার মানে ডিএক্স ডিটি, এক্স কম্পোনেন্ট ভিএক্স, যেটা ভিএক্স তো এটা এক্স কম্পোনেন্ট তো এটা টি স্কোয়ারটা, তাহলে ডিএক্স ডিটি ইজ ইকুয়াল টু টি স্কোয়ার আছে। আর ওয়াই কম্পোনেন্ট এটা, তাহলে ডিওয়াই ডিটি ইজ ইকুয়াল টু আছে টি আছে, তাই না? তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি আসছে, এক্স ইজ ইকুয়াল টু আসছে ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি, আর ওয়াই ইজ ইকুয়াল টু চলে আসছে ইন্টিগ্রেশন টি ডিটি। যথারীতিটা চলে আসছে টি কিউব বাই 3, এটা চলে আসছে মানে 0 to t হবে, কারণ আমরা বলে দিয়েছি যে যখন টাইম শূন্য ছিল তখন ডিসপ্লেসমেন্টটা শূন্য ছিল, সেই জন্য 0 to t করলাম। এটা dx লিখে তুমি ওর করবে 0 to x, যথারীতি x ইজ ইকুয়াল টু এটা আসবে, আর y ইজ ইকুয়াল টু ওটা আলাদা করে করছি না, এটা চলে আসবে টি স্কোয়ার বাই 2 ইন্টিগ্রেট করলে। তাহলে পজিশন ভেক্টর অবশ্যই পেয়ে গেলে r ইজ ইকুয়াল টু i ক্যাপ x, দ্যাট ইজ টি স্কোয়ার বাই 3 i ক্যাপ প্লাস j ক্যাপ y, দ্যাট ইজ টি স্কোয়ার বাই 2। এই হচ্ছে ওর পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর বুঝতেই পারছো, টাইমের সাথে সাথে পজিশন ভেক্টরটা চেঞ্জ হচ্ছে, মানে ওর পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ভেলোসিটি আছে, অ্যাক্সিলারেশন আছে, অনেক কিছুই আছে। ওকে, বেশ। এবারে তুমি টাইমের জায়গায় যে টাইমটার কথা বলা আছে সেই টাইমটা বসালেই তুমি পেয়ে যাবে যে ওর অ্যাকচুয়ালি পজিশন কোথায়। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ পাথ অফ দ্য ট্রাজেক্টরি। ট্রাজেক্টরি এবার ইকুয়েশন অফ পাথও বার করতে দিয়েছে, তাই ইকুয়েশন অফ পাথ বার করা মানে দেখো আর তো তুমি বেরিয়ে গেছো, আর বের করে দিয়েছো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু বুঝতেই পারছো টি কিউব বাই 3, আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে টি স্কোয়ার বাই 2। তুমি এক কাজ করো, এখান থেকে টি বার করো, টি মানে 3x, এরকম টি মানে তাই, এই টিটা তুমি এখানে বসিয়ে দাও, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এটা বসিয়ে দাও 3x টু দি পাওয়ার 1/3, তাকে স্কোয়ার করতে হবে, টি স্কোয়ার, এই টি এর জায়গায় বসিয়ে তার স্কোয়ার করলে বাই 2, তাহলে কত আসছে 3/1/3, সরি 2/3 হবে, এটা 2 আছে, 2/3 হয়ে যাবে, তাহলে 3x টু দি পাওয়ার 2/3 বাই 2, y ইজ ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 2/3 বাই 2। এই হচ্ছে আমাদের পাথটার মানে ইকুয়েশন অফ যে ট্রাজেক্টরি, তার ইকুয়েশন বেরিয়ে গেল, 3 টু দি পাওয়ার 2/3 ইন্টু x টু দি পাওয়ার 2/3 ডিভাইড বাই 2। এই হচ্ছে আমাদের মোশন অফ দ্য ট্রাজেক্টরি, ইকুয়েশন অফ দ্য মোশন অফ দ্য ট্রাজেক্টরি। এটা বোঝা গেল? চল নেক্সট অঙ্ক আমরা যাই। এবার নেক্সট যে অঙ্কটা স্টুডেন্টস রয়েছে সেই অঙ্কটাতে এবার বলে দেওয়া আছে অ্যাক্সিলারেশন বলে দেওয়া আছে, পার্টিকেলটার অ্যাক্সিলারেশন বলে দেওয়া আছে a ইকুয়াল টু টি স্কোয়ার আই ক্যাপ প্লাস টি জে ক্যাপ, এটা ওর অ্যাক্সিলারেশন বলে দেওয়া আছে, অ্যাট এনি টাইম অ্যাক্সিলারেশন বলে দেওয়া আছে। এবার প্রশ্ন করা হয়েছে ভেলোসিটি আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর ভেলোসিটি কত জিজ্ঞেস করেছে এই পার্টিকেলটা, যার অ্যাক্সিলারেশন এটা, তার অ্যাক্সিলারেশন 1 সেকেন্ড পর তার ভেলোসিটি কি হবে। অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি আসতে হচ্ছে, তাই না, অ্যাক্সিলারেশন থেকে ভেলোসিটি আসতে হবে, তার মানে কি করতে হবে, তুমি দেখো অ্যাক্সিলারেশনের এক্স কম্পোনেন্ট এটা, তার মানে বলতেই পারে যে ডিভিএক্স ডিটি এটা বলে দেওয়া আছে টি স্কোয়ার, তাহলে দেখো ভিএক্স চলে এলো, কিরকম সুন্দর চলে এলো ইন্টিগ্রেশন টি স্কোয়ার ডিটি, তাই না, তাই না। এবার এখানে ইনিশিয়ালি বলে দেওয়া আছে যে ইনিশিয়ালি যখন টাইমটা শূন্য ছিল তখন ভেলোসিটিও শূন্য ছিল, অর্থাৎ এটা তো ডিভিএক্স, তার ডিভিএক্স লেখো তুমি, ডিভিএক্স ইজ ইকুয়াল টু টি স্কোয়ার ডিটি করলে
দুপাশে ইন্টিগ্রেশন করবে। এটা যখন শূন্য ছিল এটাও তখন শূন্যই ছিল। এটা যখন কত হলো টি হলো তখন এর ভেলোসিটি মনে করো ভিএক্স হলো। তাহলে ভিএক্স ইজ ইকাল টু তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে এটা হবে টি কিউব বাই 3। এবার যে কোনো টাইম টি বসিয়ে দিলেই তুমি পেয়ে যাবে ওই সময় ওর ভেলোসিটির এক্স কম্পোনেন্ট কত ছিল। সিমিলারলি তুমি ভি ভি ওয়াই কি পাবে, ভি ওয়াই পাবে এইটার ইন্টিগ্রেশন টি টি ডিটির ইন্টিগ্রেশন করে দাও, তাহলে ভি ওয়াই পেয়ে যাবে 0 টু টি, সেটা কত হবে টি স্কোয়ার বাই 2। তার মানে তুমি দেখো অ্যাট এনি টাইম এর ভেলোসিটি পেয়ে গেলে, ভেলোসিটি কত পেলে যে ভিএক্স আই ক্যাপ দ্যাট ইজ টি কিউব বাই 3 আই ক্যাপ এবং টি স্কোয়ার বাই 2 জে ক্যাপ, এই হচ্ছে ওর ভেলোসিটি। ওকে, অ্যাক্সেলারেশন থেকে তুমি এবার ভেলোসিটি পেয়ে গেলে। ঠিক আছে, এরপরের প্রশ্নটা ওরা কি বলেছিল দেখি, আমরা বলেছিলাম যে এর যে অ্যাক্সেলারেশন ভেলোসিটি আফটার 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর ভেলোসিটি, তাহলে টি এর জায়গায় 1 বসিয়ে দাও, তুমি ভেলোসিটি 1 সেকেন্ড পর পেয়ে যাবে। ডাইরেকশন অফ মোশন আফটার 1 সেকেন্ড উইথ এক্স অ্যাক্সিস, এটা এক্স অ্যাক্সিসের সাথে কত কোণ করেছে যখন 1 সেকেন্ড হলো, এটাও ইজিলি বেরিয়ে যাবে। এক্স অ্যাক্সিসের সাথে কোণ করেছে যেটা, দেখো ভেলোসিটি যখনই তোমার ডাইরেকশন অফ মোশন বার করতে হবে তুমি ভেলোসিটির এক্সপ্রেশনে আসবে। ভেলোসিটির এক্সপ্রেশনে এসে tan থিটা ইজ ইকুয়াল টু কি হবে y কম্পোনেন্ট বাই x কম্পোনেন্ট, y কম্পোনেন্ট হচ্ছে t স্কয়ার বাই 2 আর x কম্পোনেন্ট হচ্ছে t কিউব বাই 3। তাহলে এই হচ্ছে তোমার কত আছে 3 বাই 2t, এই হচ্ছে তোমার অ্যাঙ্গেল অ্যাট টাইম t x অ্যাক্সিসের সাথে কত অ্যাঙ্গেল করে ছুটছে এটা। এবার t এর জায়গায় তুমি যত বসাবে সেই সময় অ্যাঙ্গেলটা বেরিয়ে যাবে। যদি বলে 1 সেকেন্ড পর, যেমন এখানে চেয়েছে 1 সেকেন্ড পর কি হবে, তাই না, তাহলে এখানে 1 বসিয়ে দেবে, টি এর জায়গায় 1 বসালে থিটা ইজ ইকুয়াল চলে আসবে tan ইনভার্স 3 বাই 2। এই হচ্ছে তোমার 1 সেকেন্ড পর ওর ভেলোসিটির ডাইরেকশন, মানে পার্টিকেলটা যেদিকে মোশন করছে তার ডাইরেকশন। এরপর চেয়েছে পজিশন অফ দ্য পার্টিকেল আফটার 1 সেকেন্ড, 1 সেকেন্ড পর পার্টিকেলটার পজিশন চেয়েছে, সেটা কি করে বেরোবে ইজিলি দেখ বন্ধুরা, এই যে ভেলোসিটির যে এক্সপ্রেশন বার করেছে এখান থেকে পজিশনের এক্সপ্রেশন আসবে, কারণ ভেলোসিটির এইটা হচ্ছে এক্স কম্পোনেন্ট, এইটা হচ্ছে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট। দেখো করো ভেলোসিটির এক্স কম্পোনেন্ট, আমরা বলতেই পারি যে এই যে এটা লেখা আছে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ডিএক্স ডিটি, আই ক্যাপ মানে এক্স এক্স কম্পোনেন্টের কথা বলা হচ্ছে, তাহলে ভেলোসিটির এক্স কম্পোনেন্ট মানে ডিএক্স ডিটি, সেটা সমান কত বলা আছে টি কিউব বাই 3। তাহলে এক্স কত আসবে বাবা, ডিএক্স এসছে টি কিউব বাই 3 ডিটি, আর ডিওয়াই সিমিলারলি ডিওয়াই কত আসবে, ডিওয়াই আসবে এই দেখো এটা আছে টি স্কোয়ার আছে টি স্কোয়ার বাই 2 ডিটি, ইন্টিগ্রেশন দুপাশে ইন্টিগ্রেশন করো সুন্দর করে। এখানে টাইম যখন শূন্য তখন এক্স শূন্য যেগুলো বলে দেওয়া আছে এক্স শূন্য, মানে আবার টাইম যখন টি তখন এটা হয়ে গেল এক্স, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত চলে এলো, এক্স ইকুয়াল টু চলে এলো টি টু দি পাওয়ার 4 বাই 4, দ্যাট ইজ 3 4 12 হয়ে যাবে এইটা। আর ওয়াই কত চলে এলো, ওয়াই চলে এলো টি কিউব বাই 6, এই হচ্ছে ওয়াই। তাহলে পজিশন কত চলে এলো, at any time position, at any time position, at any time position মানে position vector at any time কি হবে i cap x that is t to the power 4 by 12 i cap plus t cube by 6 j cap হয়ে গেল তোমার পজিশন বেরিয়ে গেল at any time। ওকে, বেশ, আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পারলে। চলো নেক্সট অঙ্কে যাই, এর পরের অঙ্কটা কি আছে দেখি। তো স্টুডেন্টস এইবারে যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটা বলেছে এ পার্টিকেল মুভস অ্যালং এ প্যারাবোলিক পাথ, এখানে প্যারাবোলিক পাথটা তোমার বলে দেওয়া আছে, প্যারাবোলিক পাথটা হচ্ছে এইটা বলে দেওয়া আছে y ইকুয়াল টু -9x², এই প্যারাবোলিক পাথে পার্টিকেলটা মুভ করছে বলে দিয়েছে। ইন সাচ আ ওয়ে দ্যাট এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, তাহলে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি ভিএক্স এটা হচ্ছে ডিএক্স ডিটি যেটা সেটা বলে দিয়েছি রিমেন কনস্ট্যান্ট, দ্যাট ইজ সেটা ভ্যালু ওরা বলে দিয়েছে 1/3, ওকে 1/3 মিটার পার সেকেন্ড এটা বলে দিয়েছে ওরা, এটা কনস্ট্যান্ট কিন্তু। ওকে, দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল ইজ, বলে চারটে অপশন তোমাদের রয়েছে, অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল তোমাকে বার করতে হবে। তো স্টুডেন্টস কি করে বেরোবে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল, একটু খেয়াল করি, এইটা বলে দেওয়া হচ্ছে ইকুয়েশন অফ মোশন। তাহলে দেখো এই যদি ডিফারেন্সিয়েট করো টি এর রেসপেক্টে তাহলে এটা হয়ে যাবে ডিওয়াই ডিটি, আর এটা কত হবে -9 2 × 18,
এক্স, তাই না? নয়তো আছে টু, এটা ডিফারেন্সিয়েট করলে 2x হবে, 2x হবে, তাই 2 ইন্টু 9 18x হয়ে গেল। এবার তো যেহেতু আমি টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তাহলে কি লিখবো এখানে? dx dt লিখবো, লিখলাম dx dt। বেশ বেশ। এবার দেখো তোমাকে তো বলেই দিয়েছে যে এক্স কম্পোনেন্ট অফ ভেলোসিটি রিমেন কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1/3। তার মানে 18x লেখার পর তুমি এখানে অনায়াসে 1/3 লিখে দাও। ওকে, বেশ। তাহলে 1/3 যদি লেখো, এখানে তুমি কেটে যাচ্ছ, কত আসছে? 3 6 18, তাহলে 6, দ্যাট ইজ -6x। এইটা হচ্ছে গিয়ে আমার dy dt, তাই না? dy dt বেরিয়ে গেল। ক্লিয়ার? কিন্তু তোমাকে অ্যাক্সেলারেশন চেয়েছে, তাই না? অ্যাক্সেলারেশন চেয়েছে, ভালো কথা। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিই যে এখানে dx dt ও কিন্তু বলে দেওয়া আছে কত? 1/3 বলে দেওয়া আছে। তুমি এক কাজ করো, অ্যাক্সেলারেশন চেয়েছে তো, তাহলে d2/dt করতে হবে, মানে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করতে হবে। এটা তো ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস বেরিয়েছে, dy dt মানে ভেলোসিটি অ্যালং y অ্যাক্সিস। তাহলে অ্যাক্সেলারেশন অ্যালং y অ্যাক্সিস কি হবে? যথারীতি এই গোটা জিনিসটাকে ডিফারেন্সিয়েট করো টাইমের রেসপেক্টে, তাহলে অ্যাক্সেলারেশন চলে আসবে, কারণ ভেলোসিটিকে ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সেলারেশন আছে। তাহলে কি হবে? d2y dt2 যখনই করবে তোমার আসবে -6, এটা হয়ে যাবে dx dt। তার মানে এটা কি? এটা হচ্ছে অ্যাক্সেলারেশন অ্যালং y অ্যাক্সিস, অ্যাক্সেলারেশন অ্যালং y অ্যাক্সিস, ay বেরিয়ে গেল। -6 dx dt মানে দেখো 1/3 বলে দেওয়া আছে, তাহলে ওখানে 1/3 বসিয়ে দাও, কত আসছে? -2। তাহলে অ্যাক্সেলারেশন অ্যালং y অ্যাক্সিস হয়ে গেল -2। কিন্তু অ্যাক্সেলারেশন অ্যালং x অ্যাক্সিস কত? সেটা করতে গেলে এই যে অ্যাক্সেলারেশন অ্যালং সরি ভেলোসিটি অ্যালং x অ্যাক্সিস আছে dx dt, এটাকে ডিফারেন্সিয়েট করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে d2x dt2, তাহলে 0 হয়ে যাবে, কারণ এটা তো কনস্ট্যান্ট বলে দেওয়া আছে। মানে অ্যাক্সেলারেশন অ্যালং x অ্যাক্সিস ax, এটা হচ্ছে 0। তাহলে টোটাল অ্যাক্সেলারেশন ওর কত দাঁড়ালো? ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ, এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল অ্যাক্সেলারেশন, এবং সেটা কত? x 0 আসছে, প্লাস ay আসছে -2 j ক্যাপ। এই হচ্ছে অ্যাক্সেলারেশন। তাহলে ভ্যালু যদি চাই, তাহলে তুমি বলতে পারো 2 মিটার/সেকেন্ড স্কয়ার ভ্যালু চাইলে, উইথ ডিরেকশন চাইলে -2 j ক্যাপ। এই হচ্ছে উইথ ডিরেকশন অ্যাক্সেলারেশনের ভ্যালু। এক্স, এটা টোটাল অ্যাক্সেলারেশনটা দেখো এটাই বেরোলো, এবং দেখা যাচ্ছে যে অ্যাক্সেলারেশন একমাত্র এক্স অ্যাক্সিসেই আছে, ওয়াই অ্যাক্সিসে কিন্তু ওর অ্যাক্সেলারেশন সরি অ্যাক্সেলারেশন একমাত্র জে 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 অ্যাক্সিসে আছে, মানে ওয়াই অ্যাক্সিসেই আছে, এক্স অ্যাক্সিসে ওর অ্যাক্সেলারেশন কিন্তু 0। ওকে, বেশ। চলো এবার নেক্সট অঙ্কে যাই। স্টুডেন্টস, তোমরা এখানে প্রজেক্টাইলের 3টে অঙ্ক দেখতে পাচ্ছ। 160 মিটার হাইট থেকে একটা পার্টিকেলকে 40 মিটার/সেকেন্ড বেগে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়ে দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে কতক্ষণ পর কোথায় এটা ভূমি স্পর্শ করবে। পরেরটাও তাই, পরেরটা কিন্তু ওইভাবে ছোড়া হয়নি, নিচের দিকে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে ছোড়া হয়েছে। প্রশ্ন একই, কতক্ষণ পর কোথায় ভূমি টাচ করবে। আর এখানে কিন্তু হরিজন্টালি ছোড়া হয়েছে, একদম হরিজন্টালি। এখানেও প্রশ্ন কতক্ষণ পর কোথায় ভূমিতে টাচ করবে। কি করে সলভ করবো প্রথমটা? আচ্ছা, প্রথমে এক কাজ করি, প্রথমে কোনটা করবো? এটা করবো, এটা করবো, এটা করবো? আচ্ছা, এইটা করি, এটা প্রথমে আছে, এটাই করি। দেখো, এই যখন ভূমি টাচ করবে, ব্যাপারটা হচ্ছে এইখান থেকে ধপাস করে এখানে এসে পড়বে, তাই না? এই যখন ভূমি টাচ করবে তখন এখান থেকে এইখানে এসে পড়বে ধপাস করে। আচ্ছা, এই যখন ভূমি টাচ করবে তখন এই এখানে পড়বে ধপাস করে, রাইট? তাহলে এখন এই যে ছুঁড়লো, এটা এই ছোড়ার জন্য ওর যে ভূমি টাচ করলো, এখানে ভূমি টাচ করলে তার ডিসপ্লেসমেন্ট কত হলো? তুমি দেখো, ছিল এখানে, এলো এখানে, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে এইটা, তাই তো? এই ডিসপ্লেসমেন্ট মানেই হচ্ছে এই ডিসপ্লেসমেন্ট প্লাস এই ডিসপ্লেসমেন্ট, এই দুটো ডিসপ্লেসমেন্ট যোগ করলে এই ডিসপ্লেসমেন্টটা আসবে। আমার এখানে তোমাকে জিজ্ঞাসা করেছে কখন কত দূরে পার্টিকেলটা নিচে পড়বে, কখন নিচে পড়বে, এই উত্তর যদি জানতে চাই কখন নিচে পড়বে, তাহলে আমার এই ডিসপ্লেসমেন্টটা নয়, এই ডিসপ্লেসমেন্টটা কাজে লাগে, তাহলেই হবে। ঠিক আছে? মানে আমি বলবো যে এই পার্টিকেলটা এখান থেকে এখানে গেছে, অর্থাৎ এর ভার্টিক্যাল যে ডিসপ্লেসমেন্ট, এই দিকের যে ডিসপ্লেসমেন্ট, সেটা হচ্ছে কত? -160। কারণ এখান থেকে এখানে যদি আসে, তার ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এটা। ঠিক আছে? আচ্ছা, এই ডিসপ্লেসমেন্ট হওয়ার সময় ওর ভার্টিক্যাল দিকে ভেলোসিটি কত ছিল? এই ভেলোসিটিটা 40-এর যে ভেলোসিটি, তার এদিকের কম্পোনেন্টটা দেখো। এদিকের কম্পোনেন্ট কত? এদিকের কম্পোনেন্ট তো 40 cos 30, তাই না? 40 cos 30 মানে √3/2, দ্যাট ইজ 20√3। আর এদিকের কম্পোনেন্ট হচ্ছে 40 sin 30, দ্যাট ইজ 20, দ্যাট ইজ 20 মিটার/সেকেন্ড। তাই তো? সংখ্যাগুলো খালি লিখলাম। তাহলে এদিকের ভেলোসিটি হচ্ছে 20,
ভার্টিক্যাল দিকে ভেলোসিটি ছিল 20, কোন দিকে? উপর দিকে ছিল, তাহলে প্লাস 20 হবে। তাহলে s ইজ ইকুয়াল টু ইউটি, দ্যাট ইজ প্লাস 20 ইন্টু টি। অ্যাক্সেলারেশন সবসময় নিচের দিকে, মাইনাস হবে, মাইনাস হাফ জিটি স্কোয়ার, হাফ জি টি স্কোয়ার, হাফ ইন্টু জি মানে জি তো 10, জি 10, তা হাফ ইন্টু জি মানে 5, 5 টি স্কোয়ার হলো। তাহলে দেখো এখান থেকে তুমি সহজেই পেয়ে যাচ্ছ কখন ভূমি টাচ করবে। দেখো এটাকে যদি তুমি সলভ করো, তাহলে সলভ করলে কত পাচ্ছ স্টুডেন্টস? এটা আমরা সমাধান করলে আমরা পেয়ে যাচ্ছি টি ইকুয়াল টু 8 সেকেন্ড। তার মানে বস্তুটা 8 সেকেন্ড পর ভূমি স্পর্শ করবে। এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা ইউজ করেছি। দেখো খেয়াল করে, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ইউজ করেছি। এখানে এস ইজ ইকুয়াল টু মাইনাস 160 বসিয়েছি, কারণ ডিসপ্লেসমেন্টটা নিচের দিকে হয়েছে তাই মাইনাস। আচ্ছা, ইউটা উপর দিকে ছিল, উপর দিকে যেহেতু ওটা পজিটিভ ধরেছি আমি, তাই প্লাস 20 ইউটি। এবার অ্যাক্সেলারেশন তো নিচের দিকে, সবসময় অ্যাক্সেলারেশন নিচের দিকে হয় সবসময়, তারপর মাইনাসই হবে। তাই এর জায়গায় আমি -10 বসিয়েছি, মানে জি অ্যাকচুয়ালি -10 বসিয়েছি। এবার এটাকে সলভ করলে 8 সেকেন্ড পেলাম। তো স্টুডেন্টস এটা তো হয়ে গেল। এবার এটা কি হবে? এখানে দেখো এখানেও ডিসপ্লেসমেন্ট কত? -160, -160 ডিসপ্লেসমেন্ট। ইউটি দেখো এর যে এদিকের ভেলোসিটি সেটা কত? এই দিকের কম্পোনেন্ট কত? এদিকের কম্পোনেন্ট হচ্ছে 20√3, আর নিচের দিকের কম্পোনেন্ট কত? এদিকের কম্পোনেন্ট আছে 20 cos 30 sin 30। তাহলে এখানে কি হবে? নিচের দিকে ইউ কিনতে হবে, এবার কিন্তু নিচের দিকে হয়েছে, তাহলে -20। জিও নিচের দিকে, জি সবসময় নিচের দিকে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার মানে 5টি স্কোয়ার। তো এটাকে যদি আমরা সলভ করে দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি, তো স্টুডেন্টস এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম টি ইকুয়াল টু 4 সেকেন্ড। ঠিক আছে, মানে 4 সেকেন্ড পর নিচে পড়বে। আর এক্ষেত্রে কি পাবো? এখানে দেখো ছোড়া হয়েছে এইভাবে, তাহলে এর এদিককার কম্পোনেন্ট কত? এদিকের কোনো কম্পোনেন্টই নেই, মানে যদি তুমি বেঁকে ছুটতে এদিকে 20 কাজ করছিল, কিন্তু এটা যদি স্ট্রেট এইভাবে ছুড়ে দাও তাহলে তো এদিকে কিছুই কাজ করবে না, তাই না? কিছুই কাজ করবে না, অর্থাৎ এদিকে পড়ার জন্য এদিকে ডিসপ্লেসমেন্ট হবে 160, অবভিয়াসলি এই ডিসপ্লেসমেন্ট হবে কত? 160, -160, এবং ইউ কত? ইউ এখানে 0, তাহলে এখানে কি বসলো না? হাফ জিটি স্কোয়ার মাইনাস 5টি স্কোয়ার, মানে হাফ জি, হাফ ইন্টু 10, 5টি স্কোয়ার। তাহলে এই হচ্ছে, তাহলে টি স্কোয়ার কত আসছে? টি স্কোয়ার আসছে 160/5। তাহলে টি কত আসছে? √32। ঠিক আছে, বেশ। √32 মানে কত? 16 দুগুণে 32, তাহলে 4√2। তাহলে 4√2 সেকেন্ড পর ও কিন্তু নিচে পড়বে। ক্লিয়ার? 3টে অঙ্ক। এবার কোথায় পড়বে? দেখো কোথায় পড়বে মানে হচ্ছে কতক্ষণ পর পড়বে? 8 সেকেন্ড পর পড়বে, ততক্ষণ ধরে ও 20√3 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, হরিজন্টাল ভেলোসিটি নিয়ে যাবে, তাই না? অর্থাৎ ও যে যাচ্ছে এখানে প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটিতে এটা রয়েই যাচ্ছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টের ভেলোসিটি এটাই রয়েছে। তাহলে এই ভেলোসিটি নিয়ে সব কতক্ষণ গেছে? 8 সেকেন্ড। তাহলে কত দূরকে পড়বে? রেঞ্জ, মানে এটা যদি তুমি রেঞ্জ ধরো তাহলে হয়ে যাবে কত ভেলোসিটিকে? 20√3, 20√3 ইন্টু 8, 100, আর দুগুণে 16, 800 এইটা। এক্ষেত্রে কোথায় পড়বে? এক্ষেত্রে ওই এরকম ওর ভেলোসিটি এদিকের কম্পোনেন্ট 20√3 ইন্টু 4 হবে, তাহলে এক্ষেত্রে রেঞ্জ হবে একটু কম, 20√3 ইন্টু 4, দ্যাট ইজ 80√3। আর এক্ষেত্রে রেঞ্জ কি হবে? এক্ষেত্রে রেঞ্জ হবে 4 4 16, 160√2 মিটার। ঠিক আছে, 40কে এইটা দিয়ে গুণ হলো। বোঝা গেল অঙ্কটা? নেক্সট অঙ্কে এবার আমরা যাব। স্টুডেন্টস এটা বেশ একটা মজাদার অঙ্ক। এখানে বলা হচ্ছে একটা 160 মিটার উঁচু বিল্ডিং এর মাথা থেকে 50 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, দেখো এই ছবিতে যেমন দেখানো হয়েছে এইভাবে ছোড়া হয়েছে একটা বস্তুকে। বস্তুটা ঠিক 80 মিটার উঁচু একটা লম্বা বাড়ির মাথায় পড়েছে, ঠাকাস ইয়ে করেছে। এখন প্রশ্ন হচ্ছে এই দুটো বাড়ির মধ্যে তাহলে কত ডিস্টেন্স হলে এই ঘটনাটা ঘটতে পারে? মানে তুমি 50 মিটার পার সেকেন্ডে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে বাড়ির মাথা থেকে ছাড়ছো 160 মিটারের বাড়ি, ফেললে কোথায়? 80 মিটারের বাড়িতে। তাহলে এই দুটোর মধ্যে বাড়ির মধ্যে ডিস্টেন্স যা খুশি হলে এটা হবে না, একটা সার্টেন ডিস্টেন্স হতে হবে। সেই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত? যদি এক্স ধরি, সেই এক্স কত? ঠিক আছে, এটা হচ্ছে প্রশ্ন। কি করে অঙ্কটা হবে? দেখো বস্তুরা, দেখো বন্ধুরা, এখানে এই যে ভেলোসিটি, এই ভেলোসিটি দুটো কম্পোনেন্ট ভেঙে নেওয়া। এদিকের কম্পোনেন্ট কত আর এদিকের কম্পোনেন্ট কত? এদিকের কম্পোনেন্ট হচ্ছে কত না 50 cos 30, দ্যাট ইজ
50 ইন্টু √3/2 25 √3, আর এদিকের কম্পোনেন্ট হচ্ছে 50 sin 30, 50 ইন্টু হাফ, দ্যাট ইজ 25। ঠিক আছে, এইবারে খেয়াল করে দেখো এই বস্তুটা যখন এখানে এলো তাহলে ডিসপ্লেসমেন্ট কত হলো, খেয়াল করো। ডিসপ্লেসমেন্ট দেখো এই এতটা হয়েছে, এতটা, মানে এইটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়েছে। কোন দিকে হয়েছে, না নিচের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এদিকে। বস্তুটা এখান থেকে এখানে আসার অর্থ হচ্ছে ওর ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট হয়েছে নিচের দিকে অবশ্যই, এবং সেটা কত, 80। তাহলে ওর ডিসপ্লেসমেন্ট 80, কোন দিকে, নিচের দিকে। তাহলে ডিসপ্লেসমেন্ট S = 80। ওকে, S = 80, S = UT প্লাস হাফ AT স্কয়ার ইউজ করতে চলেছি। UT, ইউ কত, ইউ 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 ওর উপর ডিসপ্লেস, আমি ভার্টিক্যাল ডিরেকশনে যা করার করছি তাহলে সব ভার্টিক্যাল নিতে হবে। ভার্টিক্যাল ইউ কত, ইউ 25, কিন্তু সেটা উপরের দিকে, তাহলে প্লাস, তাহলে 25T। আর অ্যাক্সেলারেশন তুমি জানো, ওটা তো নিচের দিকে সবসময় কাজ করছে, অর্থাৎ মাইনাস হাফ GT স্কয়ার, মাইনাস হাফ GT স্কয়ার, মাইনাস হাফ G, মানে হাফ G মানে 10 ইন্টু হাফ, দ্যাট ইজ 5 স্কয়ার। ঠিক আছে, এখান থেকে তোমরা টাইমটাকে যদি সলভ করে নাও তাহলে কত আসবে। তো স্টুডেন্টস এইটা আমরা সমাধান করলাম, সমাধান করতে একটু কষ্ট হলো যদিও। দেখতে পাচ্ছ এর সমাধানটা হয়ে গেছে 7.2 সেকেন্ড, অ্যাপ্রক্সিমেটলি 7.2 সেকেন্ড হয়েছে। তো এই 7.2 সেকেন্ড ধরে ও 25√3 ভেলোসিটিতে যাবে, তার মানে এখানে যাবে, তাই না? ও তো এখান থেকে এখানে পড়তে এই টাইমটা লেগেছে, তাহলে এই টাইম ধরে ও এইদিকে, এই টাইম ধরে ও এইদিকে যাচ্ছে, কত ভেলোসিটিতে যাচ্ছে, এই ভেলোসিটি, তাহলে কতটা দূর যাবে এই টাইম ধরে, এখানে পড়বে ঠাকাস করে এই ভেলোসিটিতে। তাহলে এই যে ডিস্টেন্স x, এটা কত হবে, 7.2 ইন্টু দ্যাট ইজ 25√3, এত মিটার। ঠিক আছে, এই মিটারটা আর করলাম না, তোমরা একটু করে নিও। ওকে, হয়ে গেল অঙ্কটা। চলো নেক্সট অঙ্কে যাই। তো স্টুডেন্টস এখানে যে অঙ্কটা করা দেওয়া হয়েছে, এটা দেখো, এটা ইনক্লাইন প্লেনের একটা অঙ্ক। বলছে একটা 30 ডিগ্রিতে ইনক্লিনেশন আছে পেনটা, প্লেন থেকে ঠিক উল্লম্ব হবে 10 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে একটা পার্টিকেল ছুড়েছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, এই হয়েছিল। পার্টিকেলটা কি হবে, পার্টিকেলটা টুই এখানে পড়বে। তোমাকে এই রেঞ্জটা কত জানতে চেয়েছে, কত দূরে গিয়ে পড়বে এটা পার্টিকেলটা, আমাকে জানতে চেয়েছে। অঙ্কটা কিভাবে করবে, তো স্টুডেন্টস একটু খেয়াল করে দেখো, এই পার্টিকেলটা তুমি ছুড়েছো ঠিক এইরকম ভাবে 90 ডিগ্রিতে ছুড়েছো, তাই তো, এবং তুমি ঘুরে ঘুরে এসে আবার ঠিক এইখানে এসে পড়েছো। অর্থাৎ এই ডিরেকশনে যদি কথা তুমি ভাবো, যদি তাহলে এই ডিরেকশনে তোমার ডিসপ্লেসমেন্ট 0ই হচ্ছে। এইটা যদি রেফারেন্স ডিরেকশন হয়, এই রেফারেন্স ডিরেকশন অনুযায়ী তোমার ডিসপ্লেসমেন্ট, ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট এই দিকটা যদি ধরো, এই দিক যদি ধরো, তাহলে এই দিক বরাবর, এই দিক বরাবর, এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট 0 হয়েছে, হয়েছে কিনা, তাহলে এই দিক বরাবর সবকিছু ভাবো। ঠিক আছে, কারণ একটা ক্লু পেয়ে গেছে যে এই দিক বরাবর, মানে এই দিক বরাবর এই নততলের সাথে লম্ব বরাবর তোমার ডিসপ্লেসমেন্ট 0 হয়েছে, তাহলে নততলের সাথে লম্ব বরাবর সমস্ত জিনিস তোমাকে কনসিডার করতে হবে। ওকে, বেশ, তাহলে দেখি যে কত সময় লাগবে ডিসপ্লেসমেন্ট 0 হতে, কত সময় লাগবে। ওকে, তাহলে করি। ডিসপ্লেসমেন্ট 0, তাহলে ডিসপ্লেসমেন্ট S = 0, S = UT, ইউ কত এদিকে, এদিকের ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, তাহলে ইউ ইন্টু টি, ইউটি, মাইনাস হাফ GT স্কয়ার, মাইনাস হাফ, এবার জিটা কত স্টুডেন্টস, জি হচ্ছে অ্যাকচুয়ালি এই জি হচ্ছে সবসময় ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করে, তাই না? কিন্তু এবার তোমাকে জি বার করতে হবে এই দিক বরাবর, কারণ সবকিছু তুমি এদিক বরাবর ভেবেছো, এই যে নততল তার সাথে লম্ব বরাবরই তুমি সব ক্যালকুলেশন করছো, তাহলে নততলের লম্ব বরাবর জি কত, এদিক বরাবর জি কত, এটা হচ্ছে জি cos 30, জি cos 30, আর এদিক বরাবর জি তোমরা জানো, নততল বরাবর জি হচ্ছে জি sin 30, নততলের সাথে লম্ব বরাবর জি হচ্ছে জি cos 30, তাহলে হাফ জি cos 30, জি cos 30 ইন্টু টি স্কোয়ার। এই হচ্ছে তোমার অঙ্কের উত্তর। এখান থেকে তুমি কি বার করবে, এখান থেকে তুমি বার করবে টাইম টি কত। তুমি টি ক্যান্সেল করে দাও, এই ক্যান্সেল করে দাও টি, তাহলে কত আসছে তোমার, এইটা এই পাশে চলে আসো, তাহলে হাফ জি মানে হাফ, জি মানে 10, মনে করো 10, জি 10, cos 30 হচ্ছে √3/2, cos 30 10, cos 30, এখানে একটা 2 আছে, এখানে 2 আছে, 2। ওকে, তাহলে এই গোটা জিনিসটা চলে গেলো, একটু টি = হয়ে গেল 10। ওকে, তাহলে 10 কেটে দাও, তাহলে টি সমান কত পাচ্ছ, টি সমান পেয়ে যাচ্ছ 4/√3,
অর্থাৎ এই পার্টিকেলটা গ্রুপ করে এসে এখানে ধবাস করে পড়বে 4/√3 সেকেন্ড পর। 4/√3 সেকেন্ড ধরে ও কিন্তু এদিকে গেছে, ঠিক আছে। এবার এইদিকে আসার জন্য ওর ইনিশিয়াল ভেলোসিটি কত? তা তুমি তো ছুঁড়েছো লম্বভাবে, তার মানে এই ভেলোসিটির কোনো কম্পোনেন্টই কিন্তু এদিকে নেই, তাহলে এদিকে আসার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 0। তাহলে কত দূর যাবে? তাহলে এই ফর্মুলা ইউজ করো, s = ut প্লাস হাফ এটি স্কোয়ার। এই ফর্মুলা ইউজ করো, এস মানে বার করতে হবে এস কত, ইউ কত, ইউটি নেই কারণ এদিকে কোনো ভেলোসিটি নেই ওর, তাহলে এটা 0। হাফ এটি স্কোয়ার। এবার কিন্তু আছে হাফ এ কত, এ অ্যাক্সেলারেশন যে নততল বরাবর অ্যাক্সেলারেশন, নততল বরাবর অ্যাক্সেলারেশন কত? এদিকে তোমার জি কাজ করছে, তাহলে এদিকে কাজ করছে জি কস থিটা, তাহলে এদিকে কাজ করছে জি সাইন থিটা। জি সাইন থিটা মানে কত? জি মানে যদি 10 হয়, সাইন থিটা হাফ, তাহলে 5, ঠিক আছে। তাহলে এদিকে কাজ করছে 5 ইন্টু টি স্কোয়ার। টি কত? এইটা 4/3, এই 4/√3 তার হোল স্কোয়ার করে দাও, এত ডিসপ্লেসড হবে। কত আসছে সেটা? আসছে হচ্ছে হাফ ইন্টু 5 ইন্টু 16/3, ঠিক আছে। তাহলে কত আসছে? 40/3 আসছে। তাহলে এই রেঞ্জটা কত হবে? 40/3 মিটার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। স্টুডেন্টস, এই অঙ্কটায় বলা হয়েছে যে দুটো পার্টিকেলকে পজিশন করা হচ্ছে, দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 20√3 মিটার। ওকে, বেশ। একটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো ছোড়া হচ্ছে 20√3 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, আর একটাকে দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 20 মিটার পার সেকেন্ডে ছোড়া হয়েছে। প্রশ্ন হচ্ছে দুটোকে একসাথে যদি ছোড়া হয় তাহলে এই দুটো পার্টিকেলের মধ্যে মিনিমাম ডিস্টেন্স কত? মিনিমাম ডিস্টেন্স কত? দ্য মিনিমাম ডিস্টেন্স বিটুইন দেম ডিউরিং ফ্লাইট, মানে যতক্ষণ ধরে উড়বে তখন ওরা কখন, মানে মিনিমাম ডিস্টেন্সে একটা সময় আসবে, সেই মিনিমাম ডিস্টেন্সটা কত? এ উঠছে এদিকে, এ যাচ্ছে এদিকে, এ করতে করতে সবচেয়ে কাছে যখন আসবে তখন ওদের মধ্যে ডিস্টেন্স কত হবে? এটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তুমি কিভাবে দেবে? তো স্টুডেন্টস, এক কাজ করো, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যাপারটাকে আগে কম্পোনেন্টে ভেঙে নেওয়া যাক। এটাকেও কম্পোনেন্টে ভেঙে নিই। এর যে কম্পোনেন্ট গুলো হবে এটা তো 20, তাহলে কম্পোনেন্ট এদিকের কম্পোনেন্টটা কত হবে, এদিকের কম্পোনেন্ট কত হবে? 30 ডিগ্রি আছে, তাহলে এদিকেরটা হবে 20 sin 30 10 হবে, আর এদিকের কম্পোনেন্ট হবে 20 cos 30, দ্যাট ইজ 10√3। এদিকের কম্পোনেন্ট 10√3। আচ্ছা, তাহলে কম্পোনেন্টে ভেঙে নাও ব্যাপারটাকে, তাহলে এ ব্যাস এটা গুটিয়ে দাও, কম্পোনেন্টে ভেঙে নিলাম তো, তাহলে এই হচ্ছে ব্যাপার। আর এটাকে কম্পোনেন্টে ভাঙলে কত হবে? এদিকের কম্পোনেন্ট হবে 10, এটা 20√3 আছে, তাহলে এদিকের কম্পোনেন্ট হবে 10√3 টা, আর এইদিকের কম্পোনেন্ট কত হবে? এটা হবে কোসাইন sin 60, দ্যাট ইজ 20√3 sin 60, তার মানে কত? 20√3 sin 60 মানে √3/2, কত হচ্ছে? 10 ইন্টু 3 30, তাহলে এদিকের কম্পোনেন্ট হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। মুছে দিলাম। ওকে, তাহলে এতটা রইলো ব্যাপারটা। বেশ, তাহলে স্টুডেন্টস একটু খেয়াল করে দেখো, যদি তুমি মিনিমাম ডিস্টেন্স জানতে চাও এদের মধ্যে, একটা কাজ করো, কোনো একটা পার্টিকেলকে যদি স্থির ধরতে চাও, তো তুমি মনে করো এই পার্টিকেলটাকে স্থির ধরলে এটার কি অবস্থা হবে, মানে এই পার্টিকেলের রেসপেক্টে এই পার্টিকেলটার কি অবস্থা, মানে এই পার্টিকেলের ঘাড়ের উপর তুমি যদি বসে পড়ো, ঠিক আছে, এই পার্টিকেলটার ঘাড়ের উপর বসে যদি এই পার্টিকেলটা দেখতে শুরু করো, তাহলে তোমার কিরম লাগবে? তোমার কি মনে হবে? কারণ দেখো, এই দিকের কম্পোনেন্ট গুলো এই দিকে আছে, দুজনের মুখোমুখি আছে, অর্থাৎ এর হরিজন্টাল ডিরেকশনে যে ভেলোসিটিটা হবে, মানে তুমি যদি এখানে স্থির বসে থাকো, বলতে চাই মনে করো এই পার্টিকেলটা যদি তুমি স্থির ধরতে চাও, স্থির ধরার অর্থ হচ্ছে এই পার্টিকেলের ঘাড়ের উপর বসে তুমি যদি ব্যাপারটাকে দেখো, তাহলে কি দেখবে? তাহলে তুমি দেখবে এই পার্টিকেলটাকে যদি তুমি স্থির ধরতে যাও, তাহলে তোমাকে ধরতে হবে এই পার্টিকেলটা, এটা প্লাস এটা, অর্থাৎ এই ভেলোসিটি কত হবে? 20√3 ভেলোসিটিতে এই পার্টিকেলটা এদিকে আসছে, ধরতে হবে, ঠিক আছে। এবং এইটা তো তোমার ভেলোসিটি 10 এদিকে আছে, এর ভেলোসিটি 30 এদিকে, আলটিমেটলি তোমাকে ধরতে হবে এই পার্টিকেলটা 20-তে উপরে উঠছে। তো স্টুডেন্টস, তোমরা এটা আশা করি বুঝতে পারছো যে
এই বস্তুটাকে যদি আমি স্থির ধরি তাহলে এই বস্তুটার বেগ ধরতে হবে, এটা 10√3 ধরলে হবে না, যেহেতু এইটা এইদিকে আসছিল, মুখোমুখি আসছিল, তাহলে এদের বেগ যোগ হয়ে যাবে। এইটার সাপেক্ষে, মানে এটার সাপেক্ষে বলতে বোঝাচ্ছে এইটার উপর বসে যদি আমি এটাকে দেখি তাহলে দেখবো, এটার থেকে যদি আমি এটাকে দেখি তাহলে দেখবো এটা 20√3 মিটার পার সেকেন্ড বেগে ওর দিকে এগোচ্ছে, এবং যেহেতু এ নিজেও 10-এ উঠছে তাহলে ও একে কি দেখবে, একে 30-এ দেখবে না, 20 মিটার পার সেকেন্ডে উপরে উঠতে দেখবে। এবং এদের মধ্যে কোনো রিলেটিভ অ্যাক্সিলারেশন থাকবে না। কেন থাকবে না? কারণ দুজনেরই অ্যাক্সিলারেশন নিচের দিকে এবং তার দুটোরই মান হচ্ছে জি। তার মানে কি, এরও অ্যাক্সিলারেশন নিচের দিকে জি, এই এরও অ্যাক্সিলারেশন নিচের দিকে জি, এরও অ্যাক্সিলারেশন নিচের দিকে জি, তাহলে ওদের এর সাপেক্ষে অ্যাক্সিলারেশন কিছু থাকলো না। তার মানে আমি বলতে পারি যে এর সাপেক্ষে এই বস্তুটা এইদিকে 20 মিটার পার সেকেন্ড এবং এইদিকে 20√3 মিটার পার সেকেন্ড বেগে এগোচ্ছে, কোনো অ্যাক্সিলারেশন কোনো দিকে নেই। অর্থাৎ এদের যে রেজাল্টেন্ট সেটা কোন দিকে হবে, এইদিকে। এটা 20, এটা 20√3, তাহলে এটা যদি থিটা হয় তাহলে থিটার মান কত? থিটা হচ্ছে, তুমি খেয়াল করে দেখো, এটা 20, এটা 20√3, মানে এইটুকুটা 20, এইটুকুটা 20 আর এটা 20√3, তাহলে 20/20√3 মানে tan30, tan থিটা 20/20√3 মানে tan থিটা ইজ ইকুয়াল টু 1/√3 হচ্ছে, থিটা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হচ্ছে, কারণ এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি। এই রাস্তা বরাবর তার মানে বস্তুটা যাচ্ছে, যেহেতু বস্তুটার অনুভূমিক বেগ এত 20√3 আর উলম্ব বেগ 20, কোনো অ্যাক্সিলারেশন কোথাও নেই, তার মানে বুঝতে হবে যে এই দুটো রেজাল্ট হচ্ছে এটা, তাহলে এই দিকে বস্তুটা যাচ্ছে। এদিকে বস্তুটা যেতে 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 কোন জায়গায় গেলে এর সাথে মিনিমাম ডিস্টেন্স হবে, সেখানে মিনিমাম ডিস্টেন্স হবে যখন, ধরো এই পয়েন্টে গেলে মিনিমাম ডিস্টেন্স হবে, তাহলে এইখানে যদি আমি একটা লাইন টানি, এটা লম্ব হবে, অর্থাৎ এখান থেকে এর উপর লম্ব টানলে যে লম্বটা পাবো সেটাই হচ্ছে ওর মিনিমাম ডিস্টেন্স। পরিষ্কার ব্যাপার। এইটা এক্স মিনিমাম বাই, এদের মধ্যে ডিস্টেন্স 20√3 বলা ছিল, তাহলে 20√3 এটা হয়ে যাচ্ছে sin30 হাফ, তার মানে এক্স মিনিমাম হয়ে যাচ্ছে 10√3, অর্থাৎ বস্তু দুটির মধ্যে মিনিমাম দূরত্ব হয়ে যাবে 10√3 মিটার। ওকে স্টুডেন্টস, আশা করি অঙ্কগুলো তোমরা প্রত্যেকটা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ভিডিওটা আবার দেখো, যেটা বুঝতে পারবে না সেই অঙ্কটাকে ওই ভিডিওটা আরেকবার টেনে এনে আবার প্রথম থেকে দেখো, আশা করি তাহলে বুঝতে পারবে। ভিডিওটা দেখে বুঝতে গেলে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হয়েছে আশা করছি, এবং তোমরা পুরো ভিডিওটা দেখেছো। স্টুডেন্টস, আশা করি ক্লাসটা তোমাদের উপযোগী হবে। যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের সাথে, লাইক করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।